নয়নের বাবাকে অনুরোধ করি আমাদের প্রেমকে মেনে নিতে। বলেছিলাম, আপনার যে কোনো শর্ত মেনে নেব, ধর্মের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, যার যার ধর্ম সে পালন করবে, নয়নের কোনো অসুবিধা হবে না, এ গ্যারেন্টি হিসাবে নয়নের নামে 1 লাখ টাকার ব্যাংক সিকিউরিটি বন্ড রাখব। যদি নয়ন আমাদের জীবন কথা। গল্পের নাম ধর্মের দেয়াল। পুরুষ শাসিত এই সমাজে কার কাছে করব নালিশ, কারণ আমিও তো একজন পুরুষ, এই সমাজেরই অংশ। এমন এক সমাজ যেখানে প্রেমের মাঝখানে ধর্মের দেয়াল তুলে দেওয়া হয়। হ্যাঁ, আমি লিখছি সেই সমাজের কিছু পুরনো ধ্যান ধারণা, রীতি রেওয়াজ আর সংকীর্ণতার কথা, যা মানুষের জীবনে কুপ্রভাব ফেলে, অকালে নিভিয়ে দেয় অনেক জীবন প্রদীপ। কৈশোরের দ্বার প্রান্তে যৌবনের ছোঁয়া তখনও নতুন, মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি চলছে। ঠিক এমন সময়ে দক্ষিণ পূর্ব বাংলার এক পল্লী গ্রামের কট্টর হিন্দু পরিবারের এক কিশোরীর প্রেমের উদাত্ত আহ্বান আমি উপেক্ষা করতে পারিনি। আমি মধ্য বাংলার সম্ভ্রান্ত কিন্তু গরিব মুসলিম ঘরের সন্তান। পিতা একজন নির্মাণ শ্রমিক। তারপর কি হলো? 1990-এর শেষ প্রান্তে পিতার কর্মস্থল ছিল সেই গ্রামে। কিশোরীর পিতা আর আমার পিতার কর্মস্থল এক জায়গা হওয়ায় তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, আর সেই বন্ধুত্বই আমাদের প্রেমের সম্পর্ক গড়ার সুযোগ করে দেয়। সব কিছুই চলছিল সবার অগোচরে, কিন্তু সত্য কখনো গোপন থাকে না। 4 বছর পর আমাদের সম্পর্ক প্রকাশ পেয়ে যায়। তখনই আমাদের মাঝখানে দাঁড়িয়ে যায় ধর্মের দেয়াল। তৎকালীন কিশোরী, আজকের যুবতী আমার নয়নের পিতা সেই দেয়াল তুলে দেন। তবুও থেমে থাকেনি আমাদের প্রেমের জোয়ার। 1996 সালের মাঝামাঝি আমি সিঙ্গাপুর চলে যাই। কিছুদিন যোগাযোগ বন্ধ ছিল। নয়নের চেষ্টায় আবারও যোগাযোগ শুরু হয়। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। 1998 সালের শুরুতে নয়নের মা বাবা জোরপূর্বক তার বিয়ের চেষ্টা করেন। নয়ন বাড়ি ছেড়ে পালিয়ে এক বন্ধুর আশ্রয়ে থাকে। নয়নের পাশে থাকার জন্য আমি সিঙ্গাপুরের ভিসা ক্যান্সেল করে 1998-এর জুলাইয়ে দেশে ফিরে আসি। আসার 1 মাস পর নয়নের সঙ্গে দেখা করি এবং বিয়ের জন্য তাকে ঢাকায় নিয়ে আসি। কিন্তু নয়নের তৈরি করা কৃত্রিম প্রতিকূলতার কারণে আমাদের বিয়ে আর হয়ে ওঠেনি। নয়ন ঢাকা থেকে সরাসরি বাড়ি চলে যায়। 3-4 মাস যোগাযোগ ছিল। এরপর 1998-এর শেষ দিকে আমি সৌদি আরব চলে আসি। অভিমান বলুন কিংবা জিদ, বিদেশে যাওয়ার সময় নয়নকে কিছু না বলেই চলে যাই। তবুও আসার পর সর্বাত্মক চেষ্টা করেছি যোগাযোগের। 2 বছর ধরে চেষ্টা করেও কোনো ফল পাইনি। উপায় না দেখে নয়নের বাবাকে অনুরোধ করি আমাদের প্রেমকে মেনে নিতে। বলেছিলাম, আপনার যে কোনো শর্ত মেনে নেব, ধর্মের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, যার যার ধর্ম সে পালন করবে, নয়নের কোনো অসুবিধা হবে না, এ গ্যারেন্টি হিসাবে নয়নের নামে 1 লাখ টাকার ব্যাংক সিকিউরিটি বন্ড রাখব। যদি নয়ন প্রমাণ করতে পারে আমার কারণে তার কোনো অসুবিধা হয়েছে, তাহলে আইনত নয়ন ওই 1 লাখ টাকার মালিক হবে। তারপর কি হলো? কিন্তু বিধি বাম। নয়নের পিতা আমার সব অনুরোধ প্রত্যাখ্যান করেন। এরপর থেকে মর্মাহত হৃদয় নিয়ে গড়ে আছি রক্ষণশীল সমাজের এই দেশে। মেনে নিয়েছি নিজের ভাগ্যকে। উপরওয়ালাই জানেন আমার প্রিয়া এখন কার ঘরে আছে। হয়তো কোনো যৌতুকলোভীর হাতে নির্যাতিত হচ্ছে। যেখানে নয়নের সুখের জন্য 1 লাখ টাকার সিকিউরিটি বন্ড রাখতে প্রস্তুত ছিলাম, সেই 1 লাখের জন্যই হয়তো তার জীবন আজ বিপন্ন। প্রিয় পাঠক, আসুন আমরা এই সমাজের পুরনো রীতিরেওয়াজ থেকে বেরিয়ে আসি, যেখানে প্রেমের ক্ষেত্রে ধনী গরিব কিংবা ধর্মের দেয়াল এসবকে পেছনে ফেলে দেই। এই সমাজে অনেকের প্রেমের স্বীকৃতি মেলে না। অনন্য পায় হয়ে জীবন বিসর্জন দিলে ইতিহাসের স্বীকৃতি মেলে। মাঝখানে অকালে হারিয়ে যায় 2টি প্রাণ। প্রিয়া, তুমি যেখানেই থাকো, যার ঘরেই থাকো, তোমার সর্বাঙ্গীন উন্নতি, উজ্জ্বল সোনালী ভবিষ্যৎ ও ভালোবাসার দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই শেষ করছি। বাবুল, দাম্মাম, সৌদি আরব থেকে। গল্পটি আপনাদের কেমন লাগলো
কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।